হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ আমার ঘরের সামনের বেগুন গাছটায় বেগুন ধরেছে। তো আরও অনেক বেগুন ছিল, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে গাছের গোড়ায় বেগুন হয়ে আছে আরও। কিন্তু একটা বেগুনই তখন ছিঁড়ে নিয়ে এসেছি, বেগুনই করবো। আর এইদিকে দেখো মটরশুঁটি ভিজিয়ে রাখলাম, মানে মটরগুলো গ্রামের আর কি বিকেলের ঘুগনি ভিউ রান্না হচ্ছে করবো। এটা। তো বাইরের তো ওয়েদারটা দেখো চলো, কি সুন্দর আকাশে কিন্তু লাগছে, হালকা গ্রামের হালকা মেঘ পরিবেশ আছে। আমার এত ভালো আর লাগে। হচ্ছে এইদিকে দেখো গেলে কত আর জামা কাপড় আসতে হয়, মেলাও মানে আছে মনই বাইরে। চায় না যে তো আবার এখনো ফিরে তুলিনি, এখানে চলে আর আসি। বৃষ্টিতে পুরো উঠোনের এখন দেখো অবস্থা তো বাইরে খারাপ করে ভীষণ দিয়েছে, ভালো কিছুই হাওয়া করেনি, ওই যে বইছে। অল্প অল্প শুকিয়ে যাচ্ছে। তো সেটা একটু আর দেখাচ্ছিলাম যে কি এখানে দেখো সুন্দর হাওয়া আমি হচ্ছে আর কি। করছি এখানে হচ্ছে দেখো বেগুনি আমি করব, কেটে নিয়েছি, তাই বেগুনি হচ্ছে এই করবো আর যেখানে কি। বাটারটা তৈরি আর করেছি, এখানে আর কিন্তু এখানে হচ্ছে বেগুন কেটে নিয়েছি। পেস্টটা বানানো আর হয়ে ওখানে গেছে আমি আর কি। কড়াই টড়াই নিয়ে সব বসে তো আছি বসে। আর বেসন এখানে টেসন দেখো গোলানো কালকে করব কমপ্লিট। হচ্ছে মটর ঘুগনি রান্না করব, আর ঘুগনিটা কিন্তু ভিজিয়ে তাই রেখেছি, এখানে ভিজিয়ে বানাবো রেখেছি। দেখে। আর তো এইদিকে এটা কিন্তু হচ্ছে পরে আমাদের বানাবো। গরু আর এখন হচ্ছে খাওয়া আমাদের হয়ে গরু গেছে দেখো প্রায়, যে খাচ্ছে কি দুটোই খাচ্ছে। সুন্দর করে, দুজনে মা মেয়ে। আর হাওয়া বইছে তো, আর রোজ ওদেরকে স্নান করিয়ে দিতে এখন হচ্ছে হয়, দুটোতে মিলে কারণ খাচ্ছে, শরীরে প্রায় ভীষণই হয়ে গরম গেছে হয়ে যায়, খাওয়া, এত এরপরে পরিমাণে ওদেরকে গরম। ঘরে দেবে। আর হচ্ছে তো হাওয়া বাবু হচ্ছে, ওরা এর কেউ জন্য নেই, আমি ভীষণই একাই ভালো আছি। লাগছে। আর তো সব গরু তো রেডি, আর সন্ধ্যা ওই পর্যন্ত যাচ্ছে খাবে ওর আর কি, ঠাম্মা খাওয়াতে একটা খেয়েই যায়। কাঁঠালের এঁচড় ওই যে আমার নিয়ে। শাশুড়ি মা আসছে এখন একটা কাঁঠাল নিয়ে। তো কাঁঠাল হচ্ছে পরে যাই হোক রান্না হবে, তো নিয়ে আসছে। আর বাড়িতে আসলে তো মনে হয় কি এটা ওটা বানায়, কিন্তু হয়ে ওঠে না, কারণ একা একা ক্যামেরা ধরা এ করা, কারণ ওরাও ঠিকঠাক আসতে পারে না। বাড়ি চলে তো এসেছি চলো, কালকে। তো তো এখন হচ্ছে বাড়ি বেগুনি এসে রেডি এখন করব, ভাবছি তাই কিছু দেখো রান্না সমস্ত করে কিছু নেবো, আমি করি আর কি, উপকরণ ওখানে যা তো যা লাগে সেরকম সব রেডি করে ভাজা নিয়েছি। পোড়া তাই খাওয়া ভাবলাম হয় না। হচ্ছে এখন তো ভাইকে বাড়ি আর এসে যে ভাগ্নিকে এত ফোন স্বাদের করেছিলাম, আমার স্বামীকে ও এক এসেছিল। চালাটা তো বানানো বলছিলাম হয়েছিল, তো হচ্ছে ধরে রান্না তো দাও। আর করা শুরু হয়নি। তো যাই হোক, ওরা তো থাকলে এখন আমার হচ্ছে অসুবিধা হয় অল্প না, অল্প ওরা স্টার্ট কেউ না করবো। কেউ ধরে দেয় আর তো কি, আজকে ফোনটা ভাবছি বেশ ভালো বেগুনি হয়। দিয়ে আর স্টার্ট একজন করবো। ফোনটা ধরে এখন দিলে না একটু বেশ সন্ধ্যে ভালোই হয়, সন্ধ্যে ভাব, কারণ ওরাও তো এখন ব্যস্ত ভাবছি থাকে, বেগুনি ওদের বানাবো। এর কাজ জন্য নিয়ে তো দেখো পাতলা সবসময় পাতলা আসতে করে পারে না। একদম বেগুনি কেটে আহ, নিয়েছি। তো আর সবাই হচ্ছে কাজের এখানে যখন বাটারটা কাজ, তো তৈরি করেছি, সবারই কাজ থাকে। বেসন, এবার আমার ধনে কাজের পাতা সময় একটু হয়তো গুঁড়ো ফাঁকা দিয়েছি, থাকে না, লবণ হলুদ বা দিয়ে, চেষ্টা করে আসার বেসন জন্য। আর একটু চালের গুঁড়ো তো দিয়েছি। যাই হোক, ফোন তো করে তাই ওরা তো দিয়ে এখন চলে আসে মাখিয়ে আর কি, রাখলাম চেষ্টা করে মানে অনেকটা হেল্প সময়। করে আর কিছু খুব আর কি। তো এখন তো হচ্ছে এইদিকে দেখো ডালটাও বেগুনি দিয়ে বানাবো, দিয়েছি, তাই হচ্ছে সমস্ত কিছু আমি আস্তে রেডি আস্তে করে এখন বানানো রেডি স্টার্ট করে করছি। দেবো। আর একটু সুন্দর আর সুন্দর বাইরে সময় এত বেশ ভালো সুন্দর হাওয়া লাগবে। বইছে, এরকম বাবু বসে কোথায় কিন্তু গেছে আমার খুঁজতে, ভীষণই এখন ভালো লাগে, আসবে, খোলামেলা চলে জায়গায় আসবে রান্না করতে খেতে। ক্যামেরাটিতে। তো আমার ভীষণই পছন্দ। তো চলো, এখন কিন্তু এই উনুনটা আমি বানিয়েছি নিজের হাতে, তো সেটা আজকে হচ্ছে রান্না বান্না করব, তাই যে স্টার্ট করে দিয়েছি জাল ধরিয়ে। আর এত পরিমাণে গরম না, সারাক্ষণ আর একটা উনুন বানাতে হবে, এটাও বানিয়ে দেবো। ফ্যান চালিয়ে নিতে হয়। আর এখন দেখো হাওয়া হচ্ছে দেখে আগুনটা এদিক ওদিক কিন্তু পড়ছে। তো যেহেতু এখন হচ্ছে হচ্ছে সাপোর্ট তেল দিয়ে সেরকমভাবে দিচ্ছি নেই যাতে সাদা হচ্ছে তেল। জালটা না বা বেরিয়ে যায়। তো এখন হচ্ছে যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, এখন হচ্ছে বেগুনগুলো ভাজবো। আর হচ্ছে যদি একটু হাওয়াটা একটু কম লাগতো তো উনুনে আর একটু বেশি জাল লাগতো আর কি। তো হাওয়া আসলে না একটু জালটা সরে যায় আর কি, একদম বেশি লাগে না, একটু কম হয়ে যায় এদিক ওদিক, তখন না ভীষণ ভয় লাগে, ওর জন্য আস্তে আস্তে করতে হয়। তো প্রথমেই যে দিয়ে দিয়েছি বেগুনটা ভাজার জন্য। তো দেখো এই যে এখন হচ্ছে চিটপিট করে একদম ফুটে হচ্ছে আর কি, তেলে ভাজা হচ্ছে। তো কে কে বেগুনি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও প্লিজ। আর হচ্ছে আমার পাশে থেকো। তো বেগুনি ভাজার জন্য হচ্ছে এই যে দিয়ে দিলাম। আর আমার ইচ্ছা ছিল এই এক চালাটা বানানো হয়েছিল, এর জন্যই কষ্ট করে বানানো, যে এখানে বসে আমি অনেক ভিডিও করব, কিন্তু হয়ে ওঠে না অনেক সমস্যার কারণে। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই যে আজকের বেগুনিটা শেয়ার করছি। তো চলো, সবাই মিলে খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, তখন কিন্তু আমার কাজ করতে একদমই কষ্ট হয় না, আর ভালো লাগে ভীষণ। আর একা একা খেতে না আমার একদম ভালোও লাগে না, আর ইচ্ছেও করে না সেরকম যে কিছু করি। তো সবাই যদি থাকে তখন ভালো লাগে। তো এই যে হচ্ছে দেখো মানে ভেজে নিচ্ছি সবগুলোই। আর ভাইকে ফোন করছি, ভাইও কিন্তু চলে এসছে। তো ভাই বাবু আমরা সবাই আছি এখানে বসে। তো যেহেতু বেগুনিগুলো ভাজা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে দেখানো হচ্ছে। তো চলো, সবাই মিলে গল্প করছি এরকম ভাবছি সন্ধেবেলায়, তো ভীষণই ভালো লাগে কিন্তু এরকম সন্ধেবেলায় সবার সাথে মজা করে খেতে। আমি তো ভীষণই পছন্দ করি। তো প্রায় হয়ে এসছে, বেগুনি ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো চলো, আর এখানেই ভাবছি রাতে রান্নাটাও সেরে নেব। এখন হচ্ছে বেগুনি যে কটা ছিল তো থালার মধ্যে রাখছি ভেজে ভেজে। আর ভাই ওরা তো সবাই বসে আছে, কখন কমপ্লিট হবে আর কি, সবাই মিলে খাবে। আর হচ্ছে বাবু চলে এসছে খেতে। তো চলো, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাবু খেয়ে বলছে কেমন হয়েছে। তো বলছিল দারুণ হয়েছে, তো শুনেও ভালো লাগছে। তো চলো, ভাই বলছে দারুণ হয়েছে, দেখো দেখে দেখাচ্ছে আর কি, এদিকে কিন্তু আমিও খাবো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তো তোমরা সবাই দেখে নিও। আর দেখো খেয়ে দেখছি দারুণ লাগছে খেতে।
সবাই মিলে খেতে আমার এমনিই ভালো লাগে। তো আজকে কিন্তু দারুণ হয়েছিল। তো চলো পরে আবার দেখা হচ্ছে।